আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এমন একটা সংবেদনশীল বিষয় নিয়ে আমি আলাপ করব, যেখানে বাংলাদেশের ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটি ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে, যেখানে রাজীব শাহ নামের একজন ভদ্রলোক, যিনি একটি মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদ বললে ভুল হবে, যেটা পার্কে ভ্রমণরত দর্শনার্থীদের জন্য একটি নামাজের স্থান তৈরি করেছিলেন, এবং সেই নামাজের স্থানকে কেন্দ্র করে বাংলাদেশে যে বিভিন্ন সমাজকর্মী এবং পরবর্তীতে প্রশাসনের উদ্যোগে সেই নামাজের জায়গাটা যে ভেঙে ফেলা হলো, এটা নিয়ে নানান ধরনের গুজব, কৌতূহল সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব, আসলে সেখানে ঘটনাটা কি ঘটেছে। তো উল্লেখিত সেই রাজীব শাহ নামের যেই ব্যক্তি, তিনি সেখানে ঘোরাঘুরি করতেন সোহরাওয়ার্দী উদ্যানে, এবং তিনি বোতল কুড়াতেন, মানে পুরনো ফেলে দেওয়া বোতলগুলো কুড়িয়ে সেগুলোকে বিক্রি করতেন। তো তার ভাষ্যমতে এই ভদ্রলোক ওই জায়গাটাতে দেখলেন যে ওখানে বিভিন্ন নেশাগ্রস্ত মানুষজন, তারা আড্ডা এবং নেশা করে সেই জায়গাটার ভিতরে। তো তার নিজের উদ্যোগে ওইখানে তিনি নিজের একটা বলয় তৈরি করে সেখানে নামাজের ব্যবস্থা করেন, এবং এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ তিনি গ্রহণ করেন। তো সমস্যাটা তখন কিছুই হয়নি। সমস্যাটা হয়েছে তখন, যখন এই ভদ্রলোক ঘোষণা দিল যে এইখানে আমি মসজিদ নির্মাণ করব। তো তার ভাষ্যমতে বিভিন্ন ব্যক্তিরা তাকে টাকা অফার করছে যে এখানে মসজিদ নির্মাণের জন্য যত টাকা লাগে তারা তাদেরকে দিবে। তো এই ভদ্রলোক বিভিন্ন মহল থেকে কিছু টাকা পয়সা কালেকশন করেছে। তো এটাকে সাধারণ মানুষ যারা যারা পার্কে ভ্রমণরত বিভিন্ন ব্যক্তিরা, তারা এটাকে পছন্দ করেনি। তো এটা পছন্দ না করার পেছনে কিছু কারণ আছে। প্রথমত, জমিটা হচ্ছে খাস জমি, সরকারি জমি যাকে আমরা বুঝি। সেই সরকারি জমিতে অলরেডি সেখানে একটা মসজিদ আছে, মানে সোহরাওয়ার্দীতে একটা ওই পার্কের আন্ডারেই একটা মসজিদ আছে, এবং আশেপাশে আরও বেশ কিছু মসজিদ আছে। তো সেইখানে তাহলে সেই পার্কের ভিতরে আরও একটা মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তাটা বা কী, সেটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, সে রাজীব শাহ কে, যিনি সরকারি একটি জায়গার মধ্যে পাবলিকের কাছ থেকে ফান্ড কালেকশন করে সেখানে একটা মসজিদ নির্মাণ করবেন। তো এটাকে বিভিন্ন লোক বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, ধর্ম ব্যবসায়ী, এবং বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তো সেই বিষয়টা নিয়ে আসলে দর্শকের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কীরকম? যে একটা মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। তো পরবর্তীতে সেখানে সরকারের উদ্যোগে প্রশাসন যে তাকে একটা আল্টিমেটাম দিয়েছিল ৪৮ ঘন্টার এর মধ্যে সে মসজিদ ভেঙে ফেলার কথা বলা হয়েছে। বরঞ্চ তারা আরও সেখানে শক্তি প্রদর্শন করেছে যে, না, আমরা এই মসজিদ আমরা এখান থেকে সরাবো না, আমরা প্রয়োজনে জান দেব, নানান ধরনের কথাবার্তা। তো দেখা গেছে পরিস্থিতিতে কী হয়েছে, যে প্রশাসনের সেখানে হস্তক্ষেপ করতে হয়েছে। তারা সেখানে বুলডোজার এবং সশরীরে গিয়ে প্রশাসন সেটাকে ভেঙে দিয়েছে। তো এই বিষয়টাকে আবার ভিডিও করে বিভিন্ন ইউটিউবার, ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তারা সেটাকে আবার ছড়িয়ে দিয়েছে যে সোহরাওয়ার্দীতে একটা মসজিদ ভেঙে ফেলা হয়েছে। আসলে সেটা একদমই মসজিদ নয়, সেটা একটা নামাজের জায়গা ছিল, যেটা সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। আপনারা জানেন সবাই যে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে অবশ্যই একটা মসজিদ আছে। তো সেখানে এটার কোনো প্রয়োজনীয়তা নাই। সেই লোক কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে হয়তোবা কোনো কিছু করতে চেয়েছিল। তো যে কারণে সেটা প্রশাসন এবং স্থানীয় লোকজন এবং পার্কে ভ্রমণরত দর্শকরা প্রতিহত করে সেটাকে আ সুরাহা করে দিয়েছে। তো বিষয়টা ছিল এই, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এটা আমার ১ম ভিডিও YouTube এ। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।